নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনির। নিরামিষ পনির এইভাবে রান্না করে খেয়ে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা তৈরির জন্য নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটা এখন আমি টুকরো করে কেটে নেব। এগুলো আমি কিউব করে কেটে নিলাম। এবারে আমি পনিরের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা দিয়ে পনিরের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে নেব। তাই অন্য একটা বার্নারে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে এগুলো পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। এগুলো হালকা ভেজে একটা প্লেটে নামিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এটা আমি একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে গুঁড়োটা করলাম। এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে টুকরো করে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে হালকা ভেজে নেব। এটা একটু রং ধরতে শুরু করেছে। এখন আমি তেল ছেঁকে এই পনিরের টুকরোগুলো তুলে নিলাম। বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো করা টমেটো, দেব 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 10-12টা ভাঙা কাজু, আর দিয়ে দেব 2 টিস্পুন পোস্ত। পোস্তটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আরও খানিকটা আমি টমেটো, এখানে অর্ধেকটা টমেটো নিয়েছি, আর 1/4 ক্যাপসিকাম, এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। ক্যাপসিকাম যদি না থাকে তাহলে নাও দিতে পারো। এটা আমি পরে ব্যবহার করব। এবার যেই তেলে আমি পনিরটা ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন জিরে, আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, 4টে ছোটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি, একটু জয়িত্রী, একটা বড় এলাচ, আর 2টো লবঙ্গ। এটা ভেজে নেব। এটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন এই জারটা ধুয়ে যে মশলাটা এর গায়ে লেগেছিল সেই জলটা দিয়ে দিলাম। এটা মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে আমি এটা একবার মিশিয়ে নেব, যাতে এটা পুড়ে না যায়। এটা মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। টোটাল 10 মিনিট আমি ঢাকা দিয়ে এটা রান্না করব। 5 মিনিট আরও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এটা তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো করে দিয়ে আমি টক দইটা দেব। দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল। এবার এই দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব 2 টিস্পুন চিনি। যেহেতু এখানে টক দই আর টমেটো দুটোই দেওয়া আছে, তাই 2 টিস্পুন চিনি দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে যে ক্যাপসিকাম আর টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিয়ে এটা আবারও একটু মিশিয়ে নিলাম। এবারে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি। এবার এটা মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ পনির। এটা লুচি, রুটি, পরোটা আবার নিরামিষের দিনে ভাতের সাথেও খেতে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যে সমস্ত নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়।